তাহলে একজন স্বামী তার স্ত্রীর সাথে কোনো কিছু করলে ওটাকে কিভাবে ধর্ষণ হয়? আর আমার বয়স মানে মেডিকেল সার্টিফিকেটেও মেডিকেল করা হয়েছে, ওটাতে আমার বয়স 18+ আসছে, কিন্তু আমার মানে জন্ম নিবন্ধনে আমার বাবা মা বয়স কমিয়ে রাখছে, ওই জায়গায় আমার বয়স 16 চলতেছে, জানুয়ারিতে 17 পড়বো। মানে আমার ওর সাথে কলেজ থেকে পরিচয় হয়, কলেজ থেকে পরিচয় হওয়ার পরে আমি বুঝি যে আমার সম্পর্ক মেনে নেবে না, এর জন্য আমরা দুজনে বিয়ে করি। বিয়ে করার পরে এলো দুজনে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পরে আমার মানে একটা বিচার বসে, বিচার কোনো বসে না, কিছু বসে না, আমার নিয়ে যায়। তারপরে মানে ওর নামে অপহরণ মামলা দেয় আর ধর্ষণ মামলা দেয়। ও এখানে ওর কোনো হাত নাই, আমি সে ইচ্ছায় ওর সাথে চলে গেছি, যতবার গেছি আমি ওর কাছে চলে গেছি। আমাকে কেউ মানে কোনো বিভিন্ন জায়গায় কেউ কোনো কিছু বলে না, ওর বাবা মাও কোনো কিছু বলে নাই, ও কোনো কিছু বলে না। আমি ওর নিজেই ফোন দিয়ে বলছি যা সয় জায়গায়, আমি তারপরে ওর সাথে চলে যাই। আমার নাম লামিসা আক্তার লুবনা, বাবার নাম অবশ্য রহমান, মার নাম পারভিন আক্তার লিজা। আমি পরিচয় 1 বছরের। আমার স্বামী সোহাগ আর আমি দুজনে সেম কোচিনে পড়তাম। ওই জায়গা থেকে ওর সাথে দেখা, ওই জায়গা থেকে ওর সাথে মানে পরিচয়। তারপরে দীর্ঘদিন কথা বলার পরে তারপরে আমরা দুজনে একটা ডিসিশন নেই যে এখন আমরা বিয়ে করব। তারপরে আমরা কোর্টে যাই, কোর্ট ম্যারেজ করি। কোর্ট ম্যারেজ করে বিয়ে করার পরে ওরা একটু মানে গরিব, আর্থিক সমস্যা, এর জন্য আমার বাবা মা এটা মেনে নিতে পারতেছে না, এর জন্য ওর নামে মামলা দেয়, ধর্ষণ মামলা আর অপহরণ মামলা। এখানে ওর কোনো হাত নাই, আমি স্বেচ্ছায় ওর সাথে চলে যাই। এখানে আমি ওরে বিয়ে করছি, ও আমাকে কিভাবে ধর্ষণ করলো? আমার এটাই কথা যে আমি তো ওরে স্বেচ্ছায় বিয়ে করছি, ও আমাকে কিভাবে অপহরণ করলো? কারণ আমি তো ওর সাথে নিজের ইচ্ছায় চলে গেছি, এমনকি আমি ওরে বিয়েও করছি। তার বাবা এখন মানে হুমকির মধ্যে আছে, আমাকে নানান জায়গা থেকে খোঁজাখুঁজি করতেছে, কোর্টে থেকে সার্চ ওয়ার্নিং বের করে রাখছে, আবার থানায়ও জিডি করা আছে, আমার জায়গায় জায়গায় থেকে খুঁজতেছে, আমাকে নিতে পারলে বলছে যে কোটি টাকা দিয়ে হলে আমাকে নিবে, নিয়ে মেরে ফেলবে, এইসব বলছে। আর আমার খালু আছে একটা আজগর, উনি আমার বাবাকে মানে উসলে দেয়, বলে যে মাইনা নিবি কেন? আমার বাবা যাও তা মাইনা নেওয়ার চেষ্টা করে যে না থাক, সব মীমাংসা করে দেয়, এত কিছু হয়ে গেল, মেয়ে 4বার চলে গেছে, এখান তো মেয়েরে বুঝাইতে পারতাছি না। যখন বলে তখন আমার খালু এলো আজগর, উনি আমার বাবারে বলে তুই কেন এতই করবি, তোর মেয়ে এত বেশি হলে আমাকে দিয়ে দিয়ে, এসব বলে মানে উনি উস্কানিমূলক। আমার যতটা মনে হয় এইসব বিষয়ে যত যা হইতাছে আর সবকিছুর পিছনে দেয় আমার খালু আজগর। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা দোকান করে, যে মাহমুদুল হাসান কলেজ গেটের সাথে পানামা গার্মেন্টস। আমার বাবাও করতেছে, তার সাথে কিছু মানুষ উসলেও দিতেছে, যেমন আমার খালু আজগর, তার ছেলে ফাহিম, আর আমার খালা টালা আছে, এইসব উসলে দিতেছে। তাছাড়া অন্য কেউ না, এইগুলা মানুষই বেশি উসলে দিতেছে। তার মানে আমার বাবার মানে আমার ফ্যামিলির মানুষ, ওগুলা তো আমার মার ফ্যামিলির মানুষ, কিন্তু আমার ফ্যামিলির মানুষ আমার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে ঝগড়া করে, তাদের কথা পাত্তা দেয় না। কিন্তু আমার মার ফ্যামিলির মানুষ ওইগুলা মনে আমার বাবারে উসলে দিতেছে। আমি একটা জিনিসই চাই, আমি আমার স্বামীর মুক্তি চাই। আমার স্বামীকে আমি যেভাবে বের করা যাবো আমি ওইভাবেই চেষ্টা করবো। আমার স্বামীকে বের করার জন্য আমার যা যা করতে হবে আমি তাই করবো। এখন আপনি